সবাইকে ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম, কিভাবে রেডি হলাম, কি কি করলাম, কি কি খেলাম, সেই সবই শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। আজকে একটু আমরা সবাই প্ল্যান করলাম যে একটু চলে যাবো বাইরে। তো আমি সুন্দর সুন্দর মভ কালারের ড্রেসটি পরে রেডি হয়ে গেলাম। এটি ছিল আমার ঈদের ড্রেস। এই ড্রেসটি যখন আমি ফার্স্টে মানে অনলাইনে অর্ডার করলাম, হাতে পেলাম, আমার তখন ড্রেসটি একদমই পছন্দ হয়নি। কালারটা জানি কেমন লাগছিলো, বাট পরার পর দেখলাম যে না, ড্রেসটি সুন্দর। তো আমরা সবাই ঈদের দিন একটু রেডি টেডি হয়ে গেলাম, আম্মু, আমি, আমার বোন, আমার নানু, আমার ছেলে, সবাই। তারপর আমরা 3টা রিক্সা নিয়ে চলে গেলাম মিরপুর আগারগাঁয়ের ওদিকটা, নির্বাচন কমিশনের ওদিকটায় স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আমার আবার স্ট্রিট ফুড অনেক বেশি পছন্দ, আমার বোনেরও অনেক বেশি পছন্দ, তো আমার ছেলেরও পছন্দ। দ্যাটস ওয়াই আমরা ওদিকটাই চলে গেলাম। আমার ওদিকটা অনেক বেশি মেলা টেলা বসে, দ্যাটস ওয়াই ভালো লাগে। তো আমরা চলে গেলাম। দেখেন কি সুন্দর সুন্দর জিনিস বসেছে, ফুলগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়। তো আমার নানুর অনেক দিনের শখ যে সে ইন্ডিয়ান ফুড খাবে, দোসা, ওটা অনেক শখ ছিল তার। তো আমরা ভাবলাম যে আজকে নানুকে খাওয়াবো। তারপর আমরা একটা ফুড স্টলে গিয়ে বসলাম। ওখানে ডোসা, তারপর আরও কিছু জিনিস বিক্রি করছিল। তো ওখানে অর্ডার দিয়ে দিলাম। ডোসা ছিল, আরও কী কী যেন ছিল, আমি আসলে ওভাবে দেখিনি, কারণ আমি ওদিকটায় গিয়েছিলাম আর কী কী আছে সেটা দেখার জন্য। তারপর এসে দেখি তাদের খাওয়া অলমোস্ট শেষ, তাই আর আমি খাবারের ওরকম ছবিটা তুলতে পারিনি। তারপর দেখলাম যে ওখানে আশেপাশেই অনেকগুলো কুকুর ছিল। পরিবেশটা একটু নোংরা ছিল সত্যি কথা, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুই করার নেই। তো আমার আব্বু আবার খুবই অ্যানিমাল লাভার, তিনি আবার মানে কুকুর বিড়াল এগুলো খুব পছন্দ করে। তো সেইখানেও তিনি গিয়ে কুকুরকে খাওয়ানো শুরু করে দিল। আমিও আবার কুকুর বিড়াল খুব পছন্দ করি। তারপর আমরা আবার খুঁজতে থাকলাম যে ওখানে আর কি কি আছে। তো আমার বোন আর আমি চিন্তা করলাম যে ওখানে বার্গারটা ভালো, আগেও খেয়েছি, বার্গারটা খাবো। তারপর আমরা অনেকটুকুই হাঁটলাম, অনেক মানুষ ছিল, অনেক গ্যাদারিং ছিল, আর এত বেশি গরম ছিল, হাঁটতে ইচ্ছেও করছিল না। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে আমরা সেই ফুড স্টলটা পেয়ে যাই, যেখানে বার্গার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা ওখানে একটা স্টলে বসে আমি অর্ডার করি চিকেন নাগা বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর চিকেন বল, আইসক্রিম, ওয়াফেল, অনেক কিছুই অর্ডার করা হয়। তো সব কিছুই অর্ডার করলাম, সব কিছু টেস্ট করলাম। খাবারের টেস্ট ভালোই ছিল, খারাপ ছিল না। ওয়াফেলটাও ভালোই ছিল, দাম অনুযায়ী মানে রিজনেবলের মধ্যে খাবারের টেস্ট ভালো ছিল। তারপর বার্গার অর্ডার করেছিলাম। বার্গার আমি আর আমার বোন অর্ডার করেছিলাম, মানে এক একজন এক একটা অর্ডার করেছিল। আব্বু আইসক্রিম, আমি এবার আইসক্রিমটা খাই না, আমার একটু ঠান্ডার প্রবলেম থাকে অলওয়েজ। তারপর আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিও। আমি খাচ্ছিলাম চিকেন বল, আমি সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম। চিকেন বলটা এত গরম ছিল, আমার মুখ পুড়ে গিয়েছিল। আমি সেই ফুটেজটাও নিয়েছিলাম, কিন্তু ফুটেজটা হারিয়ে ফেলেছি, আর শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে আমার মুখ পোড়ার যে ফুটেজটা। তো আম্মু আম্মু খুব সুন্দর একটা পিচ কালারের শাড়ি পরেছিল, আম্মুকে খুবই সুন্দর লাগছিল। আমার আম্মু তো অলওয়েজ সুন্দর। আব্বু পরেছিল একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি, আমি পরেছিলাম মুভ কালারের। ওই তো আমার পুড়ে গেছে, হ্যাঁ আমি ফুটেজটা পেয়ে গেছি, আমার মুখ পুড়ে গেছিলো। এই তো ইনি হলেন আমার নানু। তারপরে এখানে আম্মু আইসক্রিম খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আম্মু আবার খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই চুজি, সব কিছু খায় না। আমি আবার সবই খাই, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে এত বেশি মাথা ব্যথা নাই। তো বার্গারটা চলে আসছিলো, বার্গারটা খেয়ে নিয়েছিলাম। বার্গার টেস্ট আমার খুবই ভালো লাগে, এখানের বার্গারটা আমি আগেও খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। বার্গার টেস্টটা ভালো, আর ওরা একটা নাগা সস দেয়, ওটার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। বার্গারটা খেয়ে ভিডিও করছিলাম, বোনকে বলছিলাম আমাকে ভিডিও করে দিতে। প্রতি ভ্লগে দেখা যায় যে আমি ভিডিও করলে আমারই ভিডিও থাকে না। তারপর আমাদের উপর একটা গাছ ছিল, এটা কি ফুল গাছ আমি জানি না, ফুলের নামটা জানি না। বারবার উপর থেকে ফুল পড়ছিল আমার বোনের আর আমার নানুর মাথার উপরে। তো আমার ছেলে বলছিল যে মাইশাকে ভূত প্রপোজ করছে ফুল দিয়ে, মানুষ করে না তো, তাই ভূত প্রপোজ করছিল। আমি এই কথাটা শুনে খুব হাসছিলাম। তারপর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ভ্লগ বলা যায়। অত বেশি আসলে ঈদটা আমরা ওভাবে সেলিব্রেট করতে পারিনি। আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিল, ওখান থেকে এসেই আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, ওর গায়ে পক্স উঠেছে, চিকেন পক্স। তারপর আমরা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম, এত বেশি গরম ছিল, আমাদের ইচ্ছা ছিল আর একটু ঘোরাঘুরি করব, কিন্তু আমি আসলে গরম আর মশার যন্ত্রণায় আমরা ওখানে অত বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তারপর আমরা বাসায় চলে আসি, এত বেশি গরম ছিল আর এত বেশি মশা কামড়িয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছিল।
তারপর আমরা ওখান থেকে আব্বু আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল, কিন্তু আমি বলি যে না, আমি আর থাকবো না, আমি বাসায় চলে যাবো। পরে বাসার সামনে, এটা আমাদের বাসার সামনের রোডটা, এখানে এসে একটু ফটো সেশন, একটু টিকটক করলাম। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।